গুরুডংমার লেক প্রতিটা বাঙালি বাইকারের স্বপ্ন যে একদিন হলেও নিজের বাইক নিয়ে গুরুডংমার যাবে। তবে এটা একটা ড্রিম ছিল আমার যে নিজের বাইকে গুরুডংমার আসবো। সেই ড্রিমটা আজকে 19 মার্চ 2025 কমপ্লিট করলাম। এত খুশি কথা বলতে পারছি না আমি। তো চলো শুরু থেকে শুরু করা যাক। এখন বাজে ভোর 5:05। আজকে ডেট হলো 16 মার্চ 2025 আর গন্তব্য হলো শিলিগুড়ি। এটা হলো দিল্লি রোড, সব থেকে বিজিয়েস্ট রোডের মধ্যে একটা। কোনো সময় দেখি না যে রোডটা ফাঁকা আছে। এখন বাজে ভোর 5টা, এখনো কত গাড়ি দেখো। ফগ লাইটটা একটু টেস্টিং করে নিই, এই জাস্ট কালকেই ইনস্টল করলাম এই লং ট্যুরের জন্য। এটা হলো এমজির ফগ লাইট, আপাতত এটাই ইনস্টল করলাম, পরে আপগ্রেড করব। বেশ পাওয়ারফুল লাইটিং, কিন্তু ঠিক অ্যাডজাস্ট করা নেই। একটু পরে সকাল হয়ে যাবে, তাই আর চাপ নিচ্ছি না, পরে অ্যাডজাস্ট করে নেব। রাস্তার এই লাইটিংগুলো তো পুরো রাস্তা জুড়ে দিতে পারে, কিন্তু শুধু ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতেই এরকম লাইটিং আছে। এখন ক্রস করছি শেওড়াফুলি পিয়ারাপুর। চন্দননগর থেকে সুমন আমার সাথে মিট করবে। আমার এই ট্রিপের রাইড পার্টনার ওই আছে, আমরা দুজনেই যাচ্ছি। পৌঁছে গেলাম কল্যাণী ব্রিজ। আর এই হলো সুমন, ওর আছে হিমালয়ান 411, যেটা আগের মডেলটা। বিকালটা যেমন ঠিক সুন্দর লাগে, তেমনি ভোরবেলাটাও খুবই সুন্দর লাগে এই কল্যাণী ব্রিজ থেকে। অযথা বেশি টাইম নষ্ট করা যাবে না, কারণ আজকের জার্নিটা অনেকটা লং। শিলিগুড়ি প্রায় 550 কিলোমিটার। এর আগে টানা এরকম একদিনে এত জার্নি আমি করিনি। হাইয়েস্ট করেছিলাম মুকুটমণিপুর পুরুলিয়া হয়ে মাইথন ড্যাম। টোটাল 800 কিলোমিটার ছিল 3 দিনে, কিন্তু এই ফার্স্ট এত লং রাইডে আমরা বেরিয়েছি। লং রাইডের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো টাইম ম্যানেজমেন্ট। আর আমাদের মেন নিয়ম হচ্ছে আর্লি স্টার্ট আর্লি এন্ড, মানে সকাল সকাল স্টার্ট করব রাইড আর সন্ধ্যের মধ্যে হোটেলে ঢুকে যাওয়ার চেষ্টা করব। প্রতিদিনের এটা আমাদের রুলস থাকবে। এখন বাজে 7:30। আমরা বেরিয়েছিলাম 5টার সময়, তো কৃষ্ণনগর পার করে গেছি। এবার কিছু খেতে হবে, খিদে পেয়েছে। দেখি আশেপাশে যদি কোনো হোটেল পাই, ব্রেকফাস্টটা করে নিতে হবে এখন। এই তো একটা হোটেল দেখা গেছে, দেখি এখানে কি পাওয়া যায়। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার মালদা পার করে লাঞ্চে দাঁড়াবো। আমার রয়্যাল এনফিল্ডের কাছে একটা কমপ্লেন আছে, না মানে কেন এত কমফোর্টেবল কেন বানিয়েছে বাইকটাকে। মিটিওরের সিটিং পোশ্চার আর এই হাইওয়ে, ওফ, ঠিক কেমন ফিল হচ্ছে জানো, মনে হচ্ছে যেন সোফায় বসে আছি আর সামনে একটা স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিচ্ছে। বলো ঘুম আসবে না? প্রচুর ঘুম পাচ্ছে, চোখ লেগে যাচ্ছে। বিশ্বাস করো, জানো তো চোখ লেগে গেলেই বিদায় পৃথিবী। না ভাই না, এরকম ঠিক না, এত কমফোর্টেবল বানানোটা উচিত হয়নি। সিরিয়াসলি মিটিওর মানতে হবে, হাইওয়ে কিং। এর থেকে কমফোর্টেবল বাইক আমার মনে হয় না এনফিল্ড হাউসে কোনো আছে। আমরা এবার ফারাক্কা ড্যাম ক্রস করব। এই হলো ফারাক্কা ব্যারেজ। এই ফারাক্কা ব্যারেজে টোটাল 109টা গেট আছে। তো এটাকে বানানো হয়েছিল অ্যাকচুয়ালি কলকাতা পোর্টের মেনটেন্যান্সের জন্য, মানে অতিরিক্ত যে জলটা গঙ্গার সেটাকে ধরে রাখা হয় আর ডাইভার্ট করে দেওয়া হয়। আর এইটা বাংলাদেশ বর্ডার থেকে প্রায় 18 কিলোমিটার মতো দূরে অবস্থিত। এর কিছুটা জল বাংলাদেশের জন্য ইউজ হয়, এটা একটা চুক্তি আছে, সেই চুক্তি হিসাবে
কিছু জল বাংলাদেশের দিকেও ছাড়া হয়। দেখো এখনই কত জল, বর্ষাকালে এই জল যখন উপচে যায় তখনই গেট খোলা হয় অনেকগুলো, তখনই বাংলাদেশে বন্যা দেখা দেয়। ফারাক্কা ক্রস করে কিছুটা গেলে মালদা, আর মালদা গিয়ে আমরা লাঞ্চটা করব, কিন্তু খিদে আমার এখনই পেয়ে গেছে। শিলিগুড়ি যাওয়ার জন্য NH-12 হলো বেস্ট অপশন। বর্ধমান হয়ে ম্যাপে হয়তো দেখাবে, কিন্তু আমি রেকমেন্ড কোনোদিন করব না। এটা হলো বেস্ট রুট। এক তো রাস্তার কন্ডিশন দারুণ, কিছু কিছু জায়গায় সিঙ্গেল রোড আছে, কিন্তু অলমোস্ট পুরোটাই তুমি এরকম ওয়ান ওয়ে পেয়ে যাবে। তো আর রোডের কন্ডিশন তো তুমি দেখতেই পাচ্ছ, দারুণ দারুণ। মালদা আমরা পৌঁছে গেছি, এবারে লাঞ্চ করব। আর অনেক NH-12 দেখিয়ে দিয়েছি, চলো একদম স্কিপ টু দ্য গুড পার্ট। কালকে দেখা হচ্ছে সেবক রোডে। গুড মর্নিং বন্ধুরা, আজকে 17 মার্চ 2025। এখন যাচ্ছি সিকিম। এটা হলো সেবক রোড, যেটা শিলিগুড়ি থেকে রংপো হয়ে সিকিমকে কানেক্ট করে। এই সেবক রোডের সৌন্দর্যটা আলাদাই লেভেলের, মানে জাস্ট চারিদিকে গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে এরকম একটা স্ট্রেট রোড, তা আবার এত সুন্দর। কাল শিলিগুড়ি ঢুকতে মোটামুটি 6টা বেজে গেছিলো, আর হোটেল খুঁজতে প্রায় আরও 1 ঘন্টা। কারণ আমরা ভেবেছিলাম সেবক রোডের কাছে আমরা থাকবো, যেখান থেকে এই সিকিমের রুটটা খুব ইজি হবে, কারণ জ্যামটা পাবো না। কারণ শিলিগুড়ি জংশনের দিকটা থাকলে কি হয়, জ্যামটা অনেকটা বেশি হয়। তো কিন্তু একটা প্রবলেম হয়েছিল যে সেবক রোডের কাছাকাছি যে হোটেলগুলো না প্রচণ্ড কস্টলি, তো যার জন্য একটু হোটেল খুঁজতে প্রবলেম হয়েছিল। তো আমি রেকমেন্ড করবো যারা আসছো শিলিগুড়ি, তারা জংশনের কাছাকাছি থাকো, মোটামুটি বাজেট হোটেল অনেক পেয়ে যাবে। তো আমাদের কিছু করার ছিল না, তো সেবক রোডেই আমরা একটা হোটেল নিয়েছিলাম, যার ভাড়া নিয়েছিল এক রাতের জন্য 1700 টাকা উইদাউট ফুডিং। বাট রুমটাও খুব একটা ভালো ছিল না, জাস্ট একটা রাতের জন্য, তো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আমি রেকমেন্ড করবো জংশনের কাছাকাছি কোনো একটা হোটেল দেখে থাকা ভালো, কারণ ওখানে বাজেটের মধ্যে অনেক হোটেল অ্যাভেলেবেল। সেবক রোডে খুব একটা হোটেল অ্যাভেলেবেল নেই। তো এখন আমরা যাচ্ছি মঙ্গন, গ্যাংটক যাচ্ছি না, কারণ গ্যাংটক থেকে এখন লাচেন অনেকটা দূরত্ব হয়ে যাবে। কারণ কি, মঙ্গন দিয়ে যে রাস্তাটা ছিল নাগা ওয়াটারফল হয়ে, সেটা এখন বন্ধ। তো যার জন্য এখন ফিদাং হয়ে জঙ্গু ভ্যালির ভিতর দিয়ে একটা রাস্তা যাচ্ছে 3.5-4 ঘন্টা প্রায় ঘুরে। তো তার জন্য আমি ডিসাইড করলাম যে মঙ্গনই স্টে করব। এটা হলো সেবক খোলা ব্রিজ, মানে নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে, এটা তিস্তার একটা ছোট পার্ট। এটার নাম সেবক খোলা রিভার। চলে এসেছি রংপো। এটা হলো সিকিমের গেটওয়ে, মানে এই রংপো ব্রিজটা পার করলেই সিকিম, আমার ফেভারিট স্টেট। 2022-এ যখন লাস্ট এসেছিলাম তখন এই ব্রিজটা চালু হয়নি, তারপরে এটাকে চালু হয়েছিল। এটার নাম হলো অটল সেতু। আমি এসেছিলাম 2022-এর অক্টোবরে, আর এই সেতুটা চালু হয়েছে 2022-এর নভেম্বরে। সিকিমের হাওয়া গায়ে লাগতেই এক্সাইটমেন্ট একদম চরম লেভেলে। এই রাজ্যটার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা, মনের খুব কাছের একটা রাজ্য। তার কারণ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এর সবথেকে প্রধান কারণ হলো এখানকার মানুষজন। আমি বারবার এই একটা কথাই বলি, সিকিমের মানুষজন এত ভালো, এতটাই ফ্র্যাঙ্ক, এতটাই হেল্পফুল, মানে আর সবথেকে বড় কথা ভদ্র, যার জন্য আমি বারবার নির্ভয়ে ফিরে আসি এই সিকিমে। তো চলো এই সুযোগে তোমাদের একটা গল্প শোনাই সিকিমের। 2022-এ যখন আমরা এসেছিলাম, তো আমরা নাথাং ভ্যালিতে একটা নাইট স্টে করি।
তো ওখানে স্টে করার পর পরের দিন যখন আমরা বেরিয়ে যাই ওখান থেকে, তো আমার একটা বন্ধুর পার্স রয়ে যায় ওই নাথাং ভ্যালির হোমস্টেটায়। নাথাং ভ্যালি থেকে অনেকটা নিচে নেমে আসার পর বন্ধুটার মনে পড়ে যে ওর পকেটে পার্স নেই। তো তখন ও মনে করার চেষ্টা করে, তখন বলে যে আমার মনে হচ্ছে এটা নাথাং ভ্যালির হোমস্টেতেই পড়ে আছে। তখন আমরা ওখান থেকে কন্ট্যাক্ট করি হোমস্টেতে। তখন ওই হোমস্টের মালিক রুমটায় যায়, গিয়ে সার্চ করে, তো পার্সটা পাওয়ার পর অন কল সেই পার্সে কত টাকা আছে সেটা গোনে, কাউন্ট করার পরে সেই টাকাটা ফোনপে করে দেয়। আর ডকুমেন্টগুলো যে ছিল সেগুলো বলে দিয়েছিল যে আমি বাই পোস্ট গ্যাংটকে যখন যাব তখন পাঠিয়ে দেবো। তো ভাবো, এটা যদি অন্য জায়গা হতো, বা আমি বলছি যদি এটা বাংলার মধ্যে হতো, এটা কি কেউ স্বীকার করতো যে হ্যাঁ পেয়েছি? বলতে একটু মুখে বাঁধলেও সত্যি বলছি বাঙালিটা মানতো না। এটা সিকিমের মানুষজন বলেই সম্ভব, আমি এটা জোর গলায় বলতে পারি। সিংটাম থেকে বাঁদিক নিলাম, ডিকচু হয়ে মঙ্গন যাব। সিংটাম থেকে ডিকচুর রাস্তায় এখন কাটিংয়ের কাজ চলছে, রাস্তাটা আরও চওড়া করছে। প্রতি বছর বর্ষায় এই রাস্তাটায় এত ল্যান্ডস্লাইড হয়, যার জন্য রাস্তাটা ভেঙে ভেঙে ছোট হয়ে গেছিলো। তো সেটাকে এখন কাটিং করে আবার চওড়া করার কাজ চলছে। আমরা আসার এক সপ্তাহ আগেই এখানে বৃষ্টি হয়েছিল, আর সেই সময় এখানে 1 হাঁটু করে কাদা ছিল। আমরা তাও অনেকটা শুকনো পেয়েছি। নর্থ সিকিম যারা বাইক নিয়ে আসছো তাদেরকে বলবো টায়ারটা আপগ্রেড করতে, কারণ কোম্পানির সাথে যে টায়ারটা দিচ্ছে সিয়েটের, সেটা একদমই ভালো না, তার গ্রিপ একদম ভালো না। তো আমি বলবো যে এমআরএফের কোনো ভালো অফরোডিং টায়ার লাগিয়ে তারপরে আসতে। প্রচণ্ড স্কিড করছিল পিছনের চাকা। এখান থেকে রাস্তাটা বেশ খারাপ। এখান থেকে পুরো ডিকচু পর্যন্ত মোটামুটি 6-7 কিলোমিটার খুবই খারাপ অবস্থা। মানে কাদা তো আছেই, প্লাস তার সঙ্গে অনেকটা চড়াই উতরাই রাস্তা আছে। দেখো রাস্তার ডান পাশটা দেখেই বুঝতে পারছো এখানে কি লেভেলের ল্যান্ডস্লাইড হয়। প্রতিটা বর্ষা এখানে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, খুবই খারাপ। পাহাড়ের এই নীরবতা আমার মেন্টাল থেরাপি। কোনো যোগা লাগবে না, কোনো মেডিটেশন লাগবে না, এই নীরবতায় শুধু একা বসে থাকো, দেখো মন আর মাইন্ড দুটোই কেমন ফ্রেশ হয়ে যাবে। ডিকচু ক্রস করে গেছি, যতটা অফরোডিং ছিল পেরিয়ে গেছি। এবার মোটামুটি ভালো রাস্তাই পাবো, খুব তাড়াতাড়ি মঙ্গন পৌঁছে যাবো। পৌঁছে গেলাম মঙ্গন। আর এই হলো সেই পেট্রোল পাম্প যেখান থেকে তোমাকে ফুল ট্যাঙ্ক করে নিতে হবে, প্লাস কিছু রিজার্ভ পেট্রোল রাখতে হবে। আমরা আছি এখন মঙ্গনে। আর মঙ্গন থেকে যে চুংথাং যাওয়ার রাস্তাটা, মাঝখানে যে নাগা ফলস ছিল, সেই নাগা ফলসের রোডটা অনেকদিন আগে 2022-এই ভেঙে গেছিলো। তারপরে যাতায়াত স্টার্ট হয়েছিল একটু মেরামতের পরে, কিন্তু এখন বৃষ্টির কারণে ওখানে আবার বন্ধ হয়ে গেছে রাস্তাটা, যার জন্য একটা নতুন রাস্তা, একটা নতুন ব্রিজ করেছে, যেটা মঙ্গন থেকে আবার 16 কিলোমিটার পিছনে যেতে হবে।
মানে ফিদাং হয়ে, ফিদাং বলে একটা জায়গা আছে, সেখান থেকে ঘুরে যেতে হবে টুং চেকপোস্ট, যেটা আমাকে অলমোস্ট লাচেন যেতে মঙ্গন থেকে যে 2.5 ঘন্টা মতো টাইম লাগতো, সেটা এখন লাগবে প্রায় 5 ঘন্টার উপরে। তো মানে একদম টাফেস্ট সিচুয়েশনে আমরা এসেছি নর্থ সিকিমে। এর আগেও 2বার ট্রাই করেছি, তখনও ওই একই কেস, মানে ক্লাইমেট চেঞ্জের জন্য বা যাই হোক এনভায়রনমেন্টাল কিছু প্রবলেমের জন্য যাওয়া হয়নি। তো এবারে একদম ট্রাই করব, ট্রাই মাই বেস্ট, যতটা চেষ্টা করা যায় যে লাচেন পৌঁছাবোই। তারপর গুরুডংমারটা তো কপালের ব্যাপার পুরোপুরি, স্নোফল যদি না হয় তাহলে যেতে পারবো, দেখা যাক কি হয়। আর অফরোডিং, ওরে বাপরে বাপ, এক তো ওই সিংটাম থেকে ডিকচু সেখানে রাস্তায় কাজ চলছে, আর একটু বৃষ্টির জন্য একদম মানে একটা জুতো ঢুকে যাওয়ার মতো মানে কাদা, তার উপর দিয়ে গাড়ি চলছে, তার উপর আবার কোথাও খাড়াই আছে, কোথাও ডাউন আছে, মানে প্রচণ্ড অফরোডিং, প্রচণ্ড মানে অ্যাডভেঞ্চার রাস্তা। সব মিলিয়ে মোটামুটি এখনও পর্যন্ত ওয়েদার ঠিক আছে, এবার জানি না, ওয়েদার দেখাচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার থেকে অনেকটা খারাপ হবে। তার আগে চেষ্টা করব যে লাচেন লাচুং ঘুরে গ্যাংটক রিটার্ন করার, তারপর অতটা চাপ থাকবে না। গ্যাংটক থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে বাড়ি। তো এই 2 দিনের মধ্যে লাচেন লাচুং, 3 দিনের মধ্যে লাচেন লাচুংটা কমপ্লিট করার চেষ্টা করব। এবার দেখা যাক, বাকিটা কপালের ব্যাপার। চলো, আজকে এখন বেরোবো মঙ্গন থেকে, যাব ডিকচু হয়ে লাচেন। তো একটু পরেই বেরোবো, পারমিট চলে আসবে। আর যাকে দিয়ে পারমিট করালাম তার নাম হচ্ছে লাজাং লামা, খুব ভালো একটা ছেলে, খুবই হেল্পফুল। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম শিলিগুড়িতে বসে, যখন নিউজ দেখছি যে চুংথাং রোড যাওয়ার যে নাগার যে রোডটা, সেখানে আবার একটা গাড়ি ফল হয়ে গেছিলো, গাড়ি পড়ে গেছিলো, যার জন্য পুরোপুরি স্টপ করে দিয়েছে ওখান থেকে যাওয়া। তো আমি পুরোপুরি মানে হাল ছেড়ে দিয়েছিলাম যে হয়তো এবারেও নর্থ সিকিম যাওয়া হবে না। কিন্তু ওই যে লামা ভাইয়া, ও আমাকে মনে জোর দিল, বলল যে না, এমন কিছু ব্যাপার না, ঘুরে যাওয়া যাচ্ছে, সবাই যাচ্ছে, ঠিক আছে, চলে এসো। তারপরে ওই ডিকচুর যে রোডটা বললাম, প্রচণ্ড অফরোডিং রাস্তায় কাজ চলছে, সেটাও বললো যে না না, অতটাও ইয়ে না, মানে প্রবলেম হবে না গাড়ি নিয়ে। তো এলাম, রোদ ছিল বলে কালকে একটু কাদাটা শুকনো হয়েছিল, যার জন্য মোটামুটি খুব একটা প্রবলেম হয়নি, চলে এসেছি। এবার বাকিটা দেখি কি হয়। কালকে বিকালে একটু বৃষ্টি হয়েছে, হালকা পশলা, দেখা যাক। যাই হোক, ওই লাজাং লামা, ওনার নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব কাজের ছিল, নর্থ সিকিম এলে অবশ্যই ওর সঙ্গে কন্ট্যাক্ট করুন, ঠিক আছে। মানে ওর মতো হেল্পফুল ছেলে আর হয় না। এর আগেও আমি ওর ভিডিও কিছু দেখেছি, মানে কিছু বাইকারদের বাইক প্রবলেম হয়েছিল ওই চুংথাং যাওয়ার আগে রোডটাতে, যেখানে নাগা ফলসটা ছিল, সেখান থেকে ও বোলেরো গাড়ি নিয়ে গিয়ে সেই গাড়ি পিক আপ করে নিয়ে এসছে, মানে এতটাই হেল্পফুল, ঠিক আছে। আর টোটাল রাস্তার ও গাইড করে দেবে যে কোথা দিয়ে যেতে হবে, কীভাবে যেতে হবে, ঠিক আছে। খুব হেল্পফুল ছেলে, আমি নাম্বার দিয়ে দেবো। আর নর্থ সিকিম এলে ওর থেকে বেটার পারসন আর কেউ নেই, ঠিক আছে। চলো, এখন বেরোবো আমরা এখান থেকে, এরপর যাব লাচেন, তারপর আবার দেখি। चलो, जो भी फॉलो कर फेसबुक में तो सभी को नमस्कार लामा भाई की तरफ से। जैसे कि भाई लोग नॉर्थ सिक्किम घूमने के लिए आए थे वेस्ट बंगाल से, तो पिछले लगभग 1-2 हफ्ते से कांटेक्ट कर रहे थे मुझे, ठीक है जी, रास्ते के बारे में सब इंक्वायरी कर रहा था। तो फाइनली आज पहुंच चुका है मंगान में। तो मैंने परमिट से लेकर स्टे से लेकर सभी मैंने मैनेज करवा दिया है। आई होप भाई का सभी जर्नी अच्छा रहेगा ऊपर नॉर्थ सिक्किम का, गुरुदुमार का। तो आप लोग अगर मेरे से कॉन्टैक्ट करना चाहते हैं तो भाई मेरा नंबर डिस्क्रिप्शन पर डाल देगा, फेसबुक का, यूट्यूब का। ओके एवरीवन, बाय बाय। चलिए ठीक है, थैंक यू लामा भाई, मिलते हैं, चलिए। आप लोग निकल लीजिए। ও জাস্ট ভিউটা দেখো, রোদ পড়ে পুরো সোনার মতো চকচক করছে। আর যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার ভিউটা জাস্ট দেখো।